বদন পা দেখবো ওই গোরাঙ্গ নদে ছাড়ি গেল কার বদন পা দেখবো। তখন বলছে আমার গৌরাঙ্গ নদে ছাড়ি গেল আমি এই নয়ন দিয়ে আর কারো বদন পা দেখবো। তখন কি বলছে আরে কানে নিত্যানন্দ সচি আরে মুখ নিরখিয়া আরে কানে নিত্যানন্দ সচির মুখ নিরখিয়া মুখ নিরখিয়া আরে কাঁদে নিত্যানন্দ সচির মুখ নিরখিয়া আমার নিতাই যে কাঁদে রে আমার নিতাই যে কাঁদে রে আমার নিতাই যে কাঁদে রে নিতাই যে কাঁদে রে ওই সচি মায়ের বদন হেরে নিতাই যে কাঁদে রে ওই সচি মায়ের বদনে হেরে নিতাই যে কাঁদে রে ওই সচি মায়ের বদন হেরে নিতাই যে কাঁদে রে সচি মায়ের বদন হেরে নিতাই যে কাঁদে রে ওই সচি মায়ের বদনে হেরে নিতাই যে কাঁদে রে পৃথক প্রেতলে পুরো নিতাই যে কাঁদে রে নিতাই কাঁদে রে করে বড় তাই রে কাঁদে রে করে বড় তাই রে কাঁদে রে নিতাই যে কাঁদে রে। তখন কি হয়েছে তখন একজন ভক্ত বলছে তুমি কাঁদছো কেন? তখন কি বলছে সদা নিত্যময় যার আনন্দ তারা আবার কাঁদবার কারণ কি? সদা আনন্দময় নিত্য যারা আনন্দ তারা আবার কাঁদবার কারণ কি? তখন সে কি বলছে বলি আর কি দেখতে পারবো দেখতে পারবো আর কি দেখতে পারবো দেখতে পারবো গৌরাঙ্গ ছাড়া বদনে আমি আর কি দেখতে পারবো ওই গোরাঙ্গ নদে ছেড়ে গেল আমি আর কি দেখতে পারবো গৌরাঙ্গ ছাড়া বদনে আমি আর কি দেখতে পারবো ওই গোরাঙ্গ ছাড়া বদন আমি আর কি দেখতে পারবো। তখন সে কি হয়েছে তখন সে এই বলে কাঁদছে ততক্ষণ আমরা কোথায় ছিলাম বাবারা? এতক্ষণ কোথায় ছিলাম? এতক্ষণ ছিলাম কোথায়? কি গো কোথায় ছিলাম? এতক্ষণ ছিলাম নবদ্বীপে। নবদ্বীপ কয়টা দ্বীপ নিয়ে গঠিত? 9টি। কি কি? অন্তর্দ্বীপ, মধ্যদ্বীপ, শ্রীমন্তদ্বীপ, গঙ্গাদ্বীপ, কৈশ্যদ্বীপ, জন্মদ্বীপ, ঋতুদ্বীপ, মধ্যদ্বীপ, রুদ্রদ্বীপ। এই 9টি দ্বীপ নিয়ে গঠিত হয় নবদ্বীপ। 7টা বললাম তো কি গো মা বলেছেন কয়টা হয়েছে? আগে মায়েরা 7টা না আমি তো বললাম মায়েরা নাই ঘুমায় ডাক্তার ঘুমায়নি আমি গুনছি গুনুন দেখি মা আবার কয়টি হলো? তোমার পেছনেই আমি আছি গুনছি তোমার ধরে গেল আবার বলছি দেখুন অন্তর্দ্বীপ, মধ্যদ্বীপ, শ্রীমন্তদ্বীপ, গঙ্গাদ্বীপ, কৈশ্যদ্বীপ, জন্মদ্বীপ, ঋতুদ্বীপ, মধ্যদ্বীপ, রুদ্রদ্বীপ। ওই জাগো মায়েরা রান্না বাই দাওয়া গুনিনি
এই 9টি দ্বীপ নিয়ে গঠিত হয় নবদ্বীপ। তা নবদ্বীপে কার জন্মস্থান গো? নবদ্বীপে কার জন্মস্থান? এই যে যাকে আমি এত কথা বলছি এতক্ষণ ধরে, কার কথা বললাম গো? গৌরাঙ্গদেবের জন্মস্থান। নবদ্বীপে গৌরাঙ্গদেবের জন্মস্থান। গৌরাঙ্গদেব যখন জন্মগ্রহণ করে তখন গোটা নদীবাসী নদীয়া নাগরীরা খুব তা কি বলছে এখানে? কি বললো? উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায়, আবার বলে উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়। তাহলে এই যে বলা হলো শঙ্খধ্বনি শব্দ শোনা যায়, তাই শঙ্খ এলো কোথা থেকে গো? এই যে শঙ্খর কথা বলা হলো, এই শঙ্খ এলো কোথা থেকে? আমরা সকলেই জানি রাবণ সীতাকে হরণ করে নিয়ে গিয়েছিলেন। নিয়ে গিয়ে কোথায় রেখেছিলেন মা? কি গো বাবা, কোথায় রেখেছিলেন? অশোক বনে। সীতা সেখানে কত মাস ছিলেন? জানেন? একবার হাত তুলুন দেখি। জানি আপনারা যাবেন। বৃন্দাবন হচ্ছে কয় প্রকার? না, 3 প্রকার। যথা গুপ্ত বৃন্দাবন, নিত্য বৃন্দাবন আর ভক্ত বৃন্দাবন। কি কি বললাম? গুপ্ত বৃন্দাবন, নিত্য বৃন্দাবন আর ভক্ত বৃন্দাবন। ভক্ত বৃন্দাবন। তা কি বললো? গুপ্ত বৃন্দাবন। তাহলে গুপ্ত বৃন্দাবন কাকে বলে গো মা? গুপ্ত বৃন্দাবন কাকে বলে? নবদ্বীপকে বলা হয় গুপ্ত বৃন্দাবন। আর নিত্য বৃন্দাবন, যারা হাত তুলেছিলেন বৃন্দাবনে যারা গিয়েছেন তারা হয়তো ওই নিত্য বৃন্দাবনে গিয়েছেন। নিত্য বৃন্দাবনটা কি না, উত্তরপ্রদেশে যে একটা বৃন্দাবন রয়েছে তাকে বলা হয় নিত্য বৃন্দাবন। গুপ্ত বৃন্দাবন, নিত্য বৃন্দাবন আর ভক্ত বৃন্দাবন। এবার ভক্ত বৃন্দাবন কাকে বলে? যেথায় হয় হরি নাম সংকীর্তন, আর হয় সাধুগুরু বৈষ্ণবের আগমন, সেই স্থান হয় মধুর মধুর বৃন্দাবন। যে স্থানে হয় হরিনাম সংকীর্তন আর জাতি নির্বিশেষে যে স্থানে সব ভক্তের আগমন হয় সেই স্থানকে বলা হয় মধুর মধুর বৃন্দাবন অথবা ভক্ত বৃন্দাবন। তাহলে আমাদের এই বৃন্দাবনটি কি বৃন্দাবন? কি গো, কি বৃন্দাবন? ভক্ত বৃন্দাবন বা মধুর মধুর বৃন্দাবন। তখন রাধারানী সখীরা রাধারানীর মন খারাপ দেখে কি করলো না, তাকে বনের শোভা দেখাতে নিয়ে গেলেন। বনের শোভা দেখাতে নিয়ে গেলেন, গিয়ে কি বলছে? রায় দেখে দেখ বনের শোভা দেখ। তাকে আগে আগে দেখাচ্ছে, ওই দেখ রাধে তার বোন, ওই দেখ তার বোন, ওটা হচ্ছে খেজুর বন, নিধু বন। এভাবে তার সখীরা ললিতা বিশাখা সকলে সখী রাধারানীকে বনের শোভা দেখাচ্ছে, বনের শোভা দেখাচ্ছে। বনের শোভা দেখে রাধারানীকে বলছে, সখী গো সখী,
এই বনের শোভা দেখে আমার হিয়া জড়াইল, এই বনের শোভা দেখে আমার হিয়া জড়াইল। তখন বিশাখাকে বলছে, রাধে ওই দেখ মাধবীতলা। তখন কি হয়েছে, তখন রাধারানী মাধবীতলা দর্শন করে তার সে পুরানো দিনের কথা মনে পড়ে গিয়েছে। তখন রাধারানী বলছে, সখী সখী আমার হিয়া জ্বলে গেল গো, যদি বলো কেন তবে বলি শোনো, আগের দিনে উড়াদশ মাধবীতলায়, যদি বলো কোন দিন তবে বলি শোনো। ওই মাধবীতলা তা কি হলো, তখন সেই মাধবীতলার কথা বলল, সবটা সখীকে বলল। তা কি বলছে, রাধারানী বলছে, ওগো সখী আমায় কৃষ্ণ কি বলেছিল জানো, কৃষ্ণ আমায় বলেছিল আমি আজ গিয়ে কালে আসবো, কিন্তু সখী তার কালে কি হয় না, হয় না, কালে কি হয় না, কালে কি হয় না, কালে বয়ে গেল কালে কি হয় না, আগে কত কাল বয়ে গেল কালে কি হয় না। কৃষ্ণ আমায় বলেছিল আমি আজ গিয়ে কাল আসবো, কিন্তু সখী সেই দেশে কি কাল হয় না, সখী কাল কাল করে কত কাল বয়ে গেল, ওই সখী আমার কৃষ্ণ তো আর ফিরে এলো না। আমার কৃষ্ণ আমায় কথা দিয়ে গিয়েছিল, যমুনায় হাত রেখে আমার মাথায় হাত রেখে শপথ করেছিল, বলেছিল আমি আগে গিয়ে কালে আসবো, কিন্তু সখী আমার কালে কি হয় না, সেই দেশে কি কাল হয় না সখী। তখন সখী বলছে, আজ অনেক দিবস না হইল কাননত না আইল, আজ অনেক দিবস হইল কাননত না আইল, আজ অনেক দিবস হইল কাননত না আইল, কারশনে রজনী দোহাই, কারশনে রজনী দোহাই, কারশনে রজনী তখন পদকর্তা কি বলছে, পদকর্তা বলছে সেই দেশে কৃষ্ণচন্দ্র উদয় হয়েছে, তাই তাদের এখন সুখের নিশিতাই প্রভাত হয়, তোমাদের দুঃখের নিশি তাদের সুখের নিশিতাই এখন প্রভাত হয় না। তখন বলছে রাধারানী, তখন কি বলছে, ওরে সখী তবে শোন, যখন আমার কৃষ্ণ যদি ছেড়ে চলে গেল, তখন আমার আর বেঁচে কি সুখ আছে, আমার আর বেঁচে কি সুখ আছে রে, আমার প্রাণ কৃষ্ণ ছেড়ে যদি চলে গেছে, আমার বেঁচে থেকে আর কি হবে, যদি বিষে খেয়ে মরবো, বিষে খেয়ে মরবো, তার বেঁচে কি সুখী আছে, বিষে খেয়ে মরবো, আর বেঁচে কি সুখী আছে, বিষে খেয়ে মরবো, সুখে আছে কৃষ্ণ ছেড়ে চলে গেছে, বিষে খেয়ে
কৃষ্ণ ছেড়ে চলে গেছে কৃষ্ণ ছেড়ে চলে গেছে কৃষ্ণ ছেড়ে চলে গেছে চলে গেছে ছায়া আমাদের প্রাণের কৃষ্ণ যদি ছেড়ে চলে গেল আমার আরে বেঁচে কৃষ্ণ আছে ওদের সুখী তুই কাঁদছিস কাঁদিস না সুখী কাঁদিস না আমার মরণের কথা শুনে তুই কাঁদছিস সেই কাঁদিস না আমার মরণের কালে তুই এই করিস তা আমার মরণকালে কি করবি জানিস আমি যখন মারা যাবো তখন আমার গয়না কাটি নিয়ে হয়তো তোরা অনেক তোদের অনেক ঝামেলা হবে তা কি করবো জানিস আমি যখন মরে যাব তখন তোরা গয়নাগুলো সব ভাগাভাগি করে নিবি কেউ যেন ঝামেলা করিস না আর আমার মরণকালে তোরা কি করবে বলিস তোরা নিরে নাহি ডালবি অনলে নাহি তাহারা বলি পড়াশোনা ভাষা শোনা পড়াশোনা ভাষা শোনা পড়াশোনা ভাষা শোনা আমারে পড়াশোনা ভাষা শোনা আমারে মোরাদে হো ভাষা শোনা আমারে মোরাদে হো ভাষা শোনা আমি যখন মরে যাব আমাদের মরা দেহটা নিয়ে কি করবে জানিস ওরে সকালে তাহলে তোরা এই মরাদেও কি করবো ওদের সাথে কি করে জানিস আমার মরা দেহটা তোরা যেন সৎকার করিস না আমার সৎকার কয় প্রকার গো সৎকার কয় প্রকার সৎকার হচ্ছে 3 প্রকার জেনে দেওয়া আর দাফন করা জেনে দেওয়া অর্থাৎ জলে ভাসিয়ে দেওয়া দাফন করা আগুনে পোড়ানো আর গেড়ে দেওয়া মানে হচ্ছে মাটিতে পুঁতে দেওয়া তোরে ললিতা ওরে বিশাখা তোরে আমার এই মরা দেহ জানাই আগুনে পোড়াস না তোরা জানি আমার এই মরা দেহ জলে ভাসাস না জলে ভাষা ছেড়া তাহলে তুই বলছিস আমার এই মরাদেও আগুনে ভাসায় না জলে ভাসায় না আগুনে পোড়াই না আর মাটিতেও গাই না আগো মায়না বলে কেউ কোনো ব্যক্তি যদি মারা যায় তাহলে কি বাড়িতে রাখা যায় এর আগে কি বলছে আমার মরাদেও জলেও ভাসাবি না আগুনেও পোড়াবি না আবার মাটিতেও বেরিয়ে দিবি শোন মরাদেও কি করবো সখী শোন তুই যদি আমার এই মরা দেহ জলে ভাসিয়ে দিস তাহলে কি হবে তাহলে কি হবে জানিস কি হবে বল আমার এই মরা দেহটা ভাসতে ভাসতে কোনো এক ঘাটে গিয়ে লাগবে আর তখন কি হবে জানিস তখন কোনো একজন ব্যক্তি আমার মরা দেহটা দেখে আমার কৃষ্ণকে কি খবর দেবে তখন কি হবে জানিস তখন কি হবে জানিস সখী যখন কি আমার মরা দেহটা দেখে গিয়ে আমার কৃষ্ণকে গিয়ে খবর দেবে তখন কি হবে শুন আমাদের বধূ প্রাণে প্রাণে বাজবে না গো আমারে বোধ প্রাণে প্রাণে বাজবে না গো আমার বধূ প্রাণে বাজবে না গো আমারে বোধ প্রাণে বাজে
বিশাখা আমার বধূ প্রাণে বলবে না গো অনামিকা বিশাখা শাখা মধু প্রাণে বধবে না গো মধু প্রাণে বধবে না গো মধু প্রাণে বধবে তাহলে আমরা বধূ প্রাণে বাজাবে না, আমার এই মরণের কথা শুনেই আমরা বধূ প্রাণে বাজাবে না। তো তখন কি হয়েছে? তখন বলছে তোরা আমার এই মরদেহ যেন জলে ভাসাস না আর আগুনেও পোড়াস না। কেন পোড়াবি না জানিস? জানি আগুনেতে পোড়াস না গো, আগুনেতে তোকে নিয়ে কি করবো? কি করবি জানি? ওই অদূরে চেয়ে যা। শোনো শোনো, ওরে ললিতা ওরে বিশাখা, তোরে আমার মরা দেহ নিয়ে কি করবি বলিস? তোরে আমার মরা দেহটা জলে ভাসাস না, আগুনে পোড়াস না। তোরে আমার মরা দেহ নিয়ে কি করবি বলিস? শোন বিষমলতা দিয়ে শোন 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 শোন, তোরে মরা দেহ কাছে কাছে তুলে রাখছে, তাই দেখি কি দিয়ে তুলে রাখবো তো মরা দেহ? শ্যামলতা দিয়ে বেঁধে রাখি, লতা দিয়ে বেঁধে রাখি, লতা দিয়ে বেঁধে রাখি, লতা দিয়ে বেঁধে রাখি, শ্যামলতা শ্যামলতা দিয়ে বেঁধে রাখি, শ্যামলতা আমার এই মরা দেহটা গঙ্গা স্নান করে নিয়ে গঙ্গা জল দিয়ে পবিত্র করে তার উপরে কি করবি? শোনো, তুলসী কাঠের মালা দিবি, মালা দিয়ে কি করবি জানিস? তুলসী কাঠের মালা দিয়ে আমার দ্বাদশী নাম লিখে দিবি। প্রভাতে কালে উঠে তোরা সূর্য থেকে উঠে যখন ওই গাছ থেকে নামি আমায় কোথা রাখবি জানিস? বলি রাখবি বড় চকি মাঝে, রাখবি বড় চকি মাঝে, রাখবি বড় চকি মাঝে। তোরা ওই শ্যামলতা দিয়ে আমায় ওই তমালের বৃক্ষে বেঁধে লাগবি। আর কি করবি জানিস? রোজ প্রভাত কালে এসে শয্যা ত্যাগ করে কি করবি জানিস? আমার ওই বাহু দুটো ধরে ওই তমাল বৃক্ষ থেকে নামাবি। তারপরে কি করবি জানিস? আমায় ঘেরি ঘেরি
যাবে আর ঘেরে ঘেরে নেচে যাবে ঘেরে নেচে যাবে ঘেরে ঘেরে নেচে যাবে মুখে কৃষ্ণ নাম বলবে ঘেরে ঘেরে নেচে যাবে কৃষ্ণ নাম বলিবে আরে ঘেরে ঘেরে নেচে যাবে ঘেরে ঘেরে নেচে যাবে আরে এই শোন শোন তাতে তোর কি লাভ হবে আমরা মুখে কিছু নাম বলবো আমার লাভ হবে তোর কি লাভ হবে আমার কি লাভ হবে জানিস সেই বলছি আমি যে পবিত্র হব আমি যে পবিত্র হব আমি পবিত্র হবা এই বলে সকল কথা বলতে বলতে রাধারানী আমার মূর্ছিত হয়ে গেল রাধারানী আমার মূর্ছিত হয়ে পড়ল তখন কি হলো তখন এই বলে কি হয়েছে বিশাখাবার কি করেছে বলছে বেশ তোর কৃষ্ণকে ফিরিয়ে আনার দায়িত্ব আমার তখন সে মথুরায় গেল গিয়ে তার একজনের সঙ্গে দেখা হয়েছে নাকি দুটি তার সাথে দেখা হয়েছে তারা নানান রকম ভাবে ছল চাতুরি করে বিশাখা বলছে সখী তুমি আমার বন্ধু তখন দুটি ভাবছে মনে মনে যে এ তো গোয়ালার মেয়ে তা এর সাথে যদি সখী পাতায় তাহলে বেশ কিছু দধি দুগ্ধ খেতে পাওয়া যাবে আর এদিকে বিশাখা মনে মনে কি ভাবছে যে এর সাথে যদি আমি সখী পাতাই তাহলে এই সমস্ত কথা সমস্ত খবর আমাকে এনে দেবে তখন এই বলে কি করলো তখন দুটি বলছে বেশ তাহলে আজ থেকে তুমি আমার সখী তখন কি করলো বিশাখা সমস্ত কথা ওই মথুরার সমস্ত কথা দুটির পেট থেকে বের করলো নানান রকম ভাবে তা সেই সব কথাগুলো বের করলো তারপর সে কোথায় গেল তখন দুটিকে বলছে দুটি তোমাদের মথুরার রাজাকে তখন দুটি বলছে আমাদের মথুরার রাজাকে জানো আমাদের মথুরার রাজা কৃষ্ণচন্দ্র কৃষ্ণ হচ্ছে আমাদের মথুরার রাজা বিশাখা বলছে তবে আমাকে একবার তার কাছে নিয়ে যাবে দুটি বলেছে সে কি বলছো ওই যে রাজ দরবার ওই সদর দরজা কেউ বেরোতে পারে না আর তুমি কিনা যাবে আমাদের রাজা মশাইয়ের কাছে তোমাদের দেশে পুরুষ না নাকি তুমি চলে এসেছো মেয়ে ছেলে আরে বাবা এখন তো মেয়ে ছেলের যুগ এখন পুরুষের যুগ আসছে তখন বলছে বেশ তবে দেখো আমাকে তোমাদের রাজার কাছে যেতে হবে না তোমাদের রাজাই আমার কাছে চলে আসবে দেখবে তখন এই বলে কি করছে সে ডাকছে শ্যামকে ডাকছে তখন মথুরার রাজা বলছে কোন পাগলিনী আমায় ডাকছে কোন পাগলিনী
বিশাখা বলছে আমার একটি পাখি হারিয়ে গিয়েছে। পাখি বলছো না? রাজার কাছে গিয়ে বলছে আমার একটি পাখি হারিয়ে গিয়েছে। তা বলছি তা তোমার কি পাখি হারিয়েছে গো, একটু পাখিটার বর্ণনা দেবে না? তখন বিশাখা বলছে শ্যামসুখ পাখি গো। ও শ্যামসুখ পাখি, তাকে অনেক আদরের যত্ন পালন করে রেখেছিলাম এই মনের পিঞ্জর। তা সে কি হয়েছে জানো? সে আমার খাঁচা ছেড়ে অন্য খাঁচায় পালিয়ে গিয়েছে। তা সে কিরকম দেখতে জানো? অনেকটা তোমার মতনই দেখতে গো। সেই শ্যামসুখ পাখি আমাকে তোমার মতোই দেখতে। তখন কৃষ্ণ বলছে কোথাকার পাগলিনী, আমার মতো দেখতে আবার পাখি হয় না। তখন বিশাখা কি বলছে, পাগলিনী বলে বই বই কি হে পাগলিনী বই বলবে বই কি তোরাই রাজা হয়েছো পাগলিনী, তোরাই রাজা হয়েছো পাগলিনী বলবে বই কি। হ্যাঁ হ্যাঁ এখন তো পাগলিনী বলবে, এখন যে মথুরায় রাজা হয়েছো তুমি। তা তখন কৃষ্ণকে বলছে একেবারে ব্রজে চলো ব্রজে সরদিনী দুয়ের মতো একেবারে বলে চলো বলে চলো তিনি রয়ে বলো একেবারে ব্রজে চলো ব্রজে সরদিনী দুয়ের মতো একবার বলে চলো বলে চলো তিনি রয়ে বলো তোমার মনে মানে তো থাকবে সেটা, নইলে আসবে দ্রুত। একবার ব্রজে চলো ব্রজে সরদিনী দুয়ের মতো। একেবারে বলে চলো বলে চলো তিনি রয়ে বলো একেবারে বলে চলো বলে চলো তিনি যদি বলো পথে যেতে যমুনা পার কেমনে হইবে, যদি বলো ব্রজে যেতে যমুনা পার কেমনে হইবে। তবে কি করবো জানো? যদি বলো ব্রজে যেতে যমুনা কি করে পার হবো, তবে শোনো কি করবো। যদি বলো ব্রজে যেতে যমুনা পার কেমনে হইবে, তবে ব্রজ গোপী, তবে ব্রজ গোপী নয়ন জলে পাগল সবে। একবারে বলে চলো ব্রজে সরদিনী দুয়ের মতো। একবারে বলে হরি বল হরি বল হরি বল হরি বল। আর কি বলছে, যদি বলো ব্রজে যেতে পথের ধুলাই চরণ ধূসর হবে, যদি বলো ব্রজে যেতে পথের ধুলাই চরণ
হলো। এবার কি হয়েছে? কৃষ্ণ ব্রজে যাচ্ছে, কৃষ্ণকে ব্রজে নিয়ে যাচ্ছে। তো কৃষ্ণ এবার ব্রজে গিয়ে কি করলো না, রাধারানী যে মূর্ছিত গিয়েছিল, এত চেষ্টা করে জল দিয়ে ডাকাডাকি করে সে উঠল না। কিন্তু যেই একবার কৃষ্ণ যাওয়ার নাম শুনেছে, অমনি বাবা সাবধান ফিরে এসেছে। তাই তখন কি হলো? রাধারানী আর শ্রীকৃষ্ণের ওখানে কি হলো না, মিলন ঘটলো।